আজকে আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, আপনাদের অনেক দায়িত্ব। আমরা কিন্তু হানাফি, আর আপনারা হইলেন কি আহলে হাদিস। হানাফি মাযহাবের হানাফি মাযহাব ইমাম আবু হানিফা আকীদার ইমামই ছিলেন। ওনার আল আকীদাত তাহাউইয়া, যত আকীদার কিতাব যতদিন লেখেন গোড়া কিন্তু এটা। কথা বুঝতে পারছেন? আবু হানিফার আকীদাগুলি, তিনি যে আকীদাগুলি কম্পাইল করেছেন, এ আজীব। কিন্তু আফসোসের বিষয়, বেদাত ঢুকছে আজকে আমাদের মধ্যেই বেশি। যে লোকটা তৌহিদের পথ দেখালেন, যে আকীদার সুন্দর সুন্দর কথা বলে গেলেন, সেই আজকে আমরা এখন আমাদের মধ্যে বাড়িছে, কয় আল্লাহর কি আছে, চোখ আছে, আল্লাহর হাত আছে, কয় গেছে গোমরা হইয়া। আবু হানিফা বলেন যে আল্লাহ নিজের জন্য যা প্রমাণ করেন আমরা তা প্রমাণ করি, বেদুন কাইফ আমরা বলতে পারি না কেমন, কিন্তু আমরা বলি আল্লাহর হাত আছে। কিন্তু আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর চোখ আছে। কিন্তু আমরা আল্লাহ যেমন তার চোখও তেমন, কামা ইয়ালিক, তার হাতও তেমন, সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু আজকে আমরা এগুলির বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনারা যারা আলে হাদিস আছেন, আলে হাদিসদেরকে আমি মহব্বত করি, কারণ তারা কয় যে বাবা ঠিক আছে, এত তরিকা নিয়ে আমরা চলতে পারবো না, আমরা একটা তরিকার উপরে চলি। সেটা হলো আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন, এটা নিয়েই চলি। এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই, এটা আমি বুঝি, এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই। এটা এক হক কথা, এককাল সঠিক কথা। এই সঠিক কথাটা আপনারা ভালো করে সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান। আপনারা মানুষের কাছে দাওয়াত দেন, বুঝান যে এই রাস্তায় চলো, এমনি চলো, এমনি বলো, এমনি দলিল দিয়ে সুন্দর করে। কারণ আপনারা কবর শরীফের কাছে যান না, আপনারা সালাম দেন, কবরে যান, কেউ মারা মা বাপের কবরে গিয়ে সালাম দেন, কিন্তু মাজার শরীফ, ওরস শরীফ, তত শরীফ, হ্যাঁ কি আখেরি মোনাজাত শরীফ, এগুলি কিছু করেন টোরেন না। আল্লাহর হস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এগুলি করবেন না। মানুষকে আপনারা শিখান, এই যে কনফারেন্স গুলি করেন, মাশাআল্লাহ সুন্দর ভাবে মানুষের সামনে ইসলামের সহি ছবি সুরত তুলে ধরেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। কথা বুঝতে পারছেন? আমারে কয় হানাফি ঠিকই, কিন্তু এ গোমরা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমি না বাবা, আমি আসল হানাফি। আবু হানিফা কি কইছে, তার দুইটা কথা নিলেই হয়। আবু হানিফা বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই হাদিস আমার কথার মোকাবিলায় সহিহ হাদিস পাইলে ওটি আমার মাযহাব। ওই তবে আমি ওই ওর হানাফি, সহিহ হাদিস মানি, এজন্য হানাফি। আবু হানিফা কইছে সহিহ হাদিস মানলেই আমি এটার উপর আসি, আমারটা কথা বাদ। নবী সহিহ হাদিসটা পাইলে বুঝে গেল আবু হানিফার কাছে সব সহিহ হাদিস পৌঁছে নাই। যতদূর পৌঁছে বুঝছেন, যেখানে পৌঁছে নাই সুযোগ আছে, সম্ভাবনা ছিল। এইটা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম কি খামাখা হয়েছে হক কথা কওয়ার কারণে? আরেকটা কি বলছেন, লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়া'মালা বিরাই ইল্লা আন ইয়া'রিফা মিন আইনা কুলতু। কারোর জন্য উচিত হবে না, জায়েজ নাই আমার কোন মতের উপরে আমল করা, যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝে না নেয় আমি কোত্থেকে কথা বলতেছি, আমার কথার দলিল কি। আমার কথাটা দলিল নয়, আমার কথার দলিল তো কোরআন সুন্নাহ। আমি কোরআন সুন্নাহ মোতাবেক বলছি কিনা না জানার আগে আমার কথার উপরে আমল করবা না, এটা তিনি বলেছেন। আমি এই জন্য হানাফি হয়ে শক্ত করে কই, আমি হানাফি, শক্ত হানাফি না। আবু হানিফা আমার কইছে এই কেমনি করো, এই জন্য আমি এইভাবে করি। কথা বুঝতে পারছেন? তো আপনারা তো যেহেতু আপনাকে, আমি তো হানাফির ঘরে হয়েছি, আমার দাদা আমার বাবা সব হানাফি, বড় বড় আলেম ছিলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হানাফি মাযহাব ছাড়ি না, বরং এই শিখে লইছি কায়দা, এই কায়দার উপরে আমি হানাফি মাযহাব করি আলহামদুলিল্লাহ। আপনারা, আপনাদের বলবো, আপনাদের তো ডর নাই, আপনারা হক কথা সুন্দরভাবে বলেন, দলিল আঘাত করেন না, দলিলের সাথে প্রমাণের সাথে এইভাবে সুন্দরভাবে বলেন, ইনশাআল্লাহ মানুষ হক পথ বুঝে। হক কত মানুষ আলহামদুলিল্লাহ, এই যে আমাদের টেলিভিশন আলোচনা করি, ওই জুমার নামাজে যে লোকেরা আসে শুনে, আলোচনা করে করে আলহামদুলিল্লাহ সব হক পথে চলার আলহামদুলিল্লাহ এখন খুব ভালো বুঝে, সুন্দর চলে, সুন্দরভাবে চলতেছে আল্লাহর মেহেরবানিতে। সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বাতি জ্বালান, मैं अकेला ही चला था जाने भी मंजिल मगर लोग साथ आते गए और काफिला बनता गया। আমি লোক পাইতেছিলাম না, একলাই চলছিলাম, কিন্তু যতই চললাম পিছন দিক ফিরে দেখি যে মাশাআল্লাহ কাফেলা তৈরি হয়ে গেছে, লোক আসতে আছে, কাফেলা তৈরি হয়ে গেছে।
সুতরাং কাফেলা হইতেছে হক পথের কাফেলা তৈরি, হেদায়েতের কাফেলা তৈরি হচ্ছে। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। দলিল প্রমাণ দিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? দলিলের সামনে টিকে না, বাকি কথা টিকে না। যেমন ইল্লাল্লাহর জিকির টিকানো সম্ভব হইল না, মনে আছে তো? আলহামদুলিল্লাহ। সালাম।